মান্নান সাহেব যেটা এখন যে মনোভাব এটা যদি বজায় রাখে তাহলে আমরা অত্যন্ত খুশি, আল্লাহর কাছেও তার কাছে নিয়ে দোয়া করি। আর যদি বাবলা সাহেবের মতন ওই 2 নম্বরই করে তো দোয়া তো পাবে না। বাবলা সাহেব তো সব মাথা করিয়ে আনিয়া দিয়া গেছে, খাওয়ার পয়সা পর্যন্ত দিতে পারে না, এ তো কিছু দিচ্ছে। এই বললো 8 বছর জেলে, তারপর আইসা খালিয়াতে 2000 টাকা করে দিয়েছে। আর উনিও তো আইছিল, আইসা তো কিছু নিয়ে আসতে পারে না। মানুষের একটা দোয়া আছে, দোয়াটা থাকলে সে কামিয়াবি হবে। আমরা খুশি, আমি ব্যক্তিগতভাবে খুশি। এখন সেটা হয়েছে অর্থনীতির উপরে, মিলের যে পরিবেশ কিছু নাই। এই সুন্দর ওয়াল টোয়াল ছিল, বিল্ডিং ছিল, ট্রেন ছিল, 4তলা বিল্ডিং, শ্রমিক কলোনি ছিল, সব তো ধ্বংস হয়ে গেছে। আমি তো দেখতেছি কিছু নাই। এখানে একটা ওয়াল ছিল, মিলে তো আমি কয় বছর আসতে পারি না, কিছু নাই, খালি খোসড়া পড়িয়ে আছে। উনি অর্থনৈতিক দিক দিয়ে কদ্দূর পারবে, আমার মনে হয় ভিতরে মেশিন পত্র কি আছে আল্লাহ জানে। ধ্বংস করছে কে? এখন যারা ছিল এইখানে দায়িত্বে তারাই ধ্বংস করছে। আমরা লাখ লাখ শুকরিয়া, খুশি, অনেক খুশি। কারণ আমার স্বামী 2000 টাকা আজকেরাই পাচ্ছে, কিন্তু চেক পাইছি, টাকা পাইনি। আজকেরা 2000 দিয়েছি 2 লাখকে। এজন্য আমি এবং সবাই খুশি, আশাবাদী আরো পাবো এই প্রত্যাশাই আছে। আমরা কলোনিতেই থাকি, মান্নান সাহেবের। আমি চাই যে এই লোকই নেই, এই লোকই থাকুক। সাইফুল ইসলাম, এজাক জুট মিলের আমি সেক্রেটারি, ফেডারেল সেক্রেটারি, বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী আমি সেক্রেটারি। তো এই মিলটা 2016 সালে কাউসার জামান বাবলা আব্দুল মান্নান তালুকদারের কাছে বিক্রি করার পরে বাবলা সাহেব 1300 শ্রমিকের গ্রাচুরির টাকা এককালীন পরিশোধ করে, মালিককে টাকা দেয়, বাবলা সাহেবকে 14 কোটি, বুলবুল সাহেবকে 15 কোটি, 5টা শেয়ার অন্যান্য মালিককে কম বেশি করে যেমন টাকা দেয়। উনি ব্যাংকের টাকা দেয়, বিদ্যুৎ বিভাগের টাকা দেয়, পাট ব্যবসায়ীকে টাকা দেয়, পার্টস ব্যবসায়ী টাকা দেয়। দেওয়ার পরে উনি ইতিমধ্যে মিলটা রানিং করি নাই, চালু করি নাই, মিলটা ওইভাবে থাকে। পরবর্তীতে আমলিগের শেখ হেলাল, শেখ তন্ময়, বেগম মনুরান সুফিয়ান, এরা ওনাকে দুদকের এমন ধারা দিয়ে মামলা দেয়, 7 বছর জেল খাটে। এর ভিতরে 5 তারিখে সেরাসার আমলিগ পতনের পর 7 তারিখে বাবলা বিক্রি করা মিল তিনি আবার দখল করে এখান থেকে মিলের মোটর, দামি পার্টস নদী পথে রাত্রির অন্ধকারে চুরি করে এগুলো বিক্রি করে। 2015 সালে এই মিলটি আমি ক্রয়ের পরে কয়েকদিনের মধ্যেই একটি বড় অনুষ্ঠান করেছিলাম এই মাঠে। 2টি হেলিকপ্টার নিয়ে আসছিলাম, আপনাদের মনে আছে? ওইদিকে আসার আগে তৎকালীন সরকারের এই অঞ্চলের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বেগম মনুরান সুফিয়ানের হাত দিয়ে এই অসাধারণ বাবলা সাহেবের কাছ থেকে মিলটি আমি ক্রয় করি। অসাধারণ বাবলা সাহেব যে টাকা দান করেছে তার ছবি আপনার সামনে। পরবর্তীকালে অসাধারণ বাবলা সাহেব ঢাকার হেড অফিসে বসে হেড অফিস দখল বুঝাই দেওয়ার সময় যে খুচরা টাকা গ্রহণ করেন, টাকা তো ব্যাংকে দেওয়া হয়েছে, খুচরা টাকা এই যে তার চিত্র এই। সর্বশেষ উনি যে মিলে আমাকে হেড অফিসে বসায় দিয়ে 2 পাশে 2জন পরিচালক, আমি ব্যবস্থাপনা পরিচালক, এই যে দেখেন আমি হেড অফিসে বসা। এরপরে তিনি আমাকে এই যে স্ট্যাম্পে স্বাক্ষর করতেছেন, চুক্তির মধ্যে স্বাক্ষর করতেছেন, স্বাক্ষর আমার কাছে আছে। সর্বশেষ যে কথাটা বলবো, এইটাও অর্থ আমি বুঝতেছি না, আপনাকে আমরা বুঝাই দেবেন, লেখাপড়া জানি না এই অর্থটা কি। এই যে চিত্র দেখতেছেন, বাবা সাহেব হাত উঁচু করে দোয়া করে দিচ্ছেন, এই দোয়ার ভিতরে কি আসলে জানি না, যার পরিচিত হওয়া আজকে বিরাজ করতেছে।
আমি 2015 সালে মিল গ্রহণ করার পরে ওয়াদা করেছিলাম যে এই মিলের সকল শ্রমিকের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আমি এই মিলের টাকা ঘুরাবো না, এই মিলের থেকে একটি টাকা গ্রহণ করবো না, মিলের একটি গাছ বিক্রি করবো না, একটা মাছ বিক্রি করবো না, একটা ফসল আমি খাবো না, একটা পানিও খাবো না। আমি খেয়েছি 2017 সাল পর্যন্ত। আমি এখানে অর্থ পেমেন্ট দেওয়ার পরে 2018 সালে ফাইনাল পেমেন্ট দিব, চেক বিতরণ করা শুরু হয়ে গেছে। ওই সময় পর্যন্ত 70% শ্রমিকদের, 30টা 35 বছরের সকল শ্রমিকদের পেমেন্ট 100% শতভাগ পাওনা পরিশোধ করে দিয়েছে। তারপরে যে পাওনা আছে 610 অথবা 630 জন। এইটার প্রক্রিয়া চলমান অবস্থায় কৌশলমান বাবলা এবং বেগম মমতা সুফিয়ানের ভাই শাহাবুদ্দিন আর বেগম মমতা সুফিয়ানের কথিত ভাইপো লিঙ্কন, শেখ হেলাল, শেখ তন্ময়, কৌশলমান বাবলা কয়েকজন মিলে পরিকল্পনা করলো মিলের টাকা তো তারা পরিশোধ হয়ে গেছে, মিলের দাম বেড়ে গেছে, এখন মান্নান সাহেবকে কিভাবে মিল না দিয়ে পাওয়া যায় পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী 2018 সালে আমার বিরুদ্ধে পত্রিকায় নিউজ করা শুরু করে 2019 সালে আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে জেলে প্রেরণ করা হয়। আমি বিগত 7 বছরে কিছু করতে পারিনি। সর্বমত শুরু করেছি বাংলাদেশের শেখ পরিবারের শক্তিশালী 2 জন সদস্য শেখ হেলালউদ্দিন এবং শেখ সারহান নাসের তন্ময়, তাদের গোসল শহীদুল ইসলাম এবং শেখ হেলালের পিএস ফিরোজ, শেখ তন্ময়ের পিএস শাহিন, 5 জনের নামে মাত্র 200 কোটি টাকার চাঁদাবাজি মামলা দিয়েছে। 55 বছরে 1971 সাল থেকে 2025 পর্যন্ত অনেক রকম মামলা হয়েছে, শেখ পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাটি এই প্রথম। এই মামলাটি দিয়েছি কারণ এই এজাজ জুট মিলে যাওয়ার জন্য যে টাকা আমার কাছে ছিল, নীল বসুন্ধরা কোম্পানি সাবিল গ্রুপের যে টাকাগুলো আমার কাছে ছিল, নীল বসুন্ধরা কোম্পানির গ্রাহকের টাকাগুলো ছিল, সব টাকাগুলো নিয়ে গেছে শেখ হেলাল, শেখ তন্ময়, ফিরোজ, কৌশলমান বাবলা এবং শহীদ। এরপরে আমি যখন জেলে যাই, আমি তৎকালীন প্রশাসন, জেলা প্রশাসন এবং সেবা পরিচালক মহোদয়দেরকে চিঠি দিয়েছিলাম যে আমি তো জেলখানায়, আমার প্রান্তীয় শ্রমিকরা না খেয়ে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে। আমি চিঠি দিয়েছি যে ওই মিলটাকে ফাঁকা জায়গা ভাড়া দিয়ে কারা কারা এই টাকাগুলো আত্মসাৎ করতেছে আপনারা দেখেন। ওই ফাঁকা জায়গা ভাড়ার টাকা দিয়ে যদি জেলা প্রশাসন বা সেবা পরিচালক এবং স্থানীয় নেতৃবৃন্দ তৎকালীন সরকারের মিলে যদি টাকাগুলো আদায় করে শ্রমিকদের দেওয়া হয়, তাহলে আমি জেলখানায় থাকা অবস্থায় শ্রমিকের পাওনা পরিশোধ হয়ে যাবে। কিন্তু একটি টাকার বোঝা আপনাদেরকে দেয়নি। এরপরে 2034 বছরে আমি 15 রমজান জেলখানা থেকে বের হয়ে শুনি কৌশলমান বাবলা কিছু লোকদের নিয়ে মিল চুরি করতেছে। আমি ওয়াদা করেছিলাম 15 সালে সমস্ত শ্রমিকের পাওনা পরিশোধ করব। এই ওয়াদা রক্ষার জন্য, শ্রমিকের পাওনা পরিশোধ করার জন্য আমি 7 বছর জেল খাটার পরে আমি ওয়াদা আজকে রক্ষা করলাম। আপনারা জানেন যে গত সপ্তাহে খুলনার সকল মিলের, বন্ধ মিলের শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তারা অনশন করেছিল। আমি বাগেরহাট থেকে এসে একমাত্র মালিক তাদের অনশনের ভিতরে ঢুকে অনশন ভঙ্গ করে ওয়াদা করেছিলাম ঈদের আগে আমি কিছু দেব, তার প্রতিশ্রুতি আজকে আমি পূর্ণ করলাম। এবং আপনাদের সহযোগিতা নিয়ে, বর্তমান সরকার আগামীতে যারা আসবেন তাদের সহযোগিতা নিয়ে এই মিল থেকে শুরু করে খুলনায় যত বন্ধ মিল কলকারখানা আছে সকল মিল যাতে করে চালু করা যায়, সবাইকে সাথে করে নিয়ে যারা যে সমস্ত শ্রমিকরা, যে সমস্ত মিলের মালিকরা অর্থ কষ্টে আছেন, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে আমরা নতুন করে অর্থ বরাদ্দ পেয়ে সমস্ত মিল যাতে চালু করতে পারি, সমস্ত শ্রমিকের মুখে হাসি ফুটাতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা শুধুমাত্র এই জন্যই আমার আজকে প্রচেষ্টা। ধন্যবাদ।